এটা না, এখানে হচ্ছে স্যার যে এগুলো দেওয়া হয় অ্যাসাইনমেন্ট প্রস্তাবগুলো সেগুলো বাস্তবায়ন হলো কিনা এবং এগুলো অ্যালাইন থাকতে হবে যে সোসাইটি এই সভাপতি অধ্যাপক ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক মহোদয়কে প্রশিক্ষণ সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি যারা প্রশিক্ষণার্থী আছেন তাদের সভাপতি ন্যাশনাল কন্ট্রোল, সো দে উইল লুজ দেয়ার কাস্টমার, তারা দিতে হবে। সবার প্রতি আমরা নজর দেবো তরুণ যুবক যারা আছে স্কুল গোয়িং চিলড্রেন প্রবণতা শুরু হয় এবং এটি কতদিন পর্যন্ত থাকি আলোচনা সভার মধ্যে বা প্রশিক্ষণের সময় যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তর আমি দেবো। কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয় প্রশিক্ষণ, অর্থাৎ তামাককে আসলে এখানেও তাই যদি 5% আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা মনে করি 43% তামাক সেবী ছিলেন। এখন বিভিন্ন কর্মকাণ্ডের জন্য না আউটকামের চাইতে আমরা আউটকামটা কিন্তু আসলে আমরা এখন বলতে পারবো তার কাছে বিজ্ঞাপন দেওয়া লাগবে না, সে নিজেই বিজ্ঞাপন পেয়ে যাবে। সো তারা আইন যেগুলো আছে সেই আইনটা যেন বাস্তবায়ন হয় সেদিকে আমাদের কাজ করতে হবে। আচ্ছা, আমরা শুধু তামাক কেন আমাদের জেলা উপজেলা পর্যায়ে প্রচুর কাজ, কিন্তু তার মধ্যে যদি আমরা ধূমপান করে না তাদের ক্ষতিটা বেশি আমার মনে হয় না। একমাত্র ধোয়া তা না, কিন্তু বিভিন্ন ধরনের ধোয়া নিয়ে যেটা আমাদের মনে নেশা সৃষ্টি করে সেটা আমরা ধূমপান করতে পারি। এর ব্যাপারে আসলে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া উচিত যে আমরা যারা মেম্বার আছি আমরা যদি স্কুল কলেজগুলোতে যে স্যার যেটা বললেন এছাড়াও বললেন দুই স্যার চমৎকার করে কথা বলেছেন। তা আমার স্কুলে যে ইয়ং বয়সে যারা আছেন যারা উচ্চ বয়স 40 সাল পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণ করার কথা, যদি তৈরি না থাকি তাহলে কিন্তু হবে না। আর তামাক, এই তামাক থেকেই আমরা কিন্তু যে মাদকের দিকে চলে যাই। আমাদের এখানে এগেন্স্ট যে প্রপার্টিগুলো আছে, চুরি বলেন, ডাকাতি বলেন বা অন্যান্য যেগুলো, এগুলো সব কিছু কিন্তু মাদক রিলেটেড। আর মাদকের একেবারে প্রিলিমিনারি স্টেজটাই হচ্ছে তামাক। এই তামাক থেকেই কিন্তু আস্তে আস্তে মাদকের দিকে যায়। তো যারা গ্রহণ করে তারাই বুঝে যে আসলে নেশাটা কতটুকু, আর যারা নেয় না তারা বুঝে যে আসলে এটা কি। এখন যখন মোবাইল আসে